এটাতে কি কি লেখা আছে এটা? নামে হয় এই যে যে পেজটা এটাই মারুফ দর ইরানি বসনুত। এটা কি লিখছে কারগরে এখান থেকে বহন শুরু করেন, এই যে গলত। এটা। ইসমে তু চিস্ত, হুম। মানে তোমার নাম কি? হুম। इसमें मन जैनब अस्त। হুম। इसमें तू चीज মন মান, নামটা তো পড়তে পারতেছিলাম। আপনার নাম বলেন, আপনার নামই বলেন। মান তানিয়া হাসতাম। হুম। তানিয়া इसमें ओ चीज ও একটা নাম বলেন। শাইস্তা আস্ত। সেতয়াস আস্ত। আচ্ছা সীতায়েত, আমি এমনিতেই শাইস্তা বলে দিলাম। সেতয়াস আস্ত, ওকে। পারেন তো, বলেন, এগুলো হ্যাঁ বলেন। হ্যাঁ, এগুলো করেছে। মান আহলে ইরান হাসতাম। হ্যাঁ। আমি ইরানের অধিবাসী। মান আহলে ব্রাজিল হাসতাম। ব্রাজিল। মান বার্জিল, আহলে বার্জিল। হিন্দ। আচ্ছা ব্রাজিল। মান আহলে হিন্দ হাসতাম। হুম। পারবো মনে হচ্ছে। পরেগুলো পড়বো। হ্যাঁ, পড়েন। মান আহলে চীন হাসতাম। মান আহলে ইতালি হাসতাম। মান ইতালীয়। আহল ইতালীয় হাসতাম। মান আহলে জাপান হাসতাম। জাপান। হাসতাম। জাপান। জাপান হাসতাম। জাপান আসতাম। তো জি। ভুলেন নাই তো? তো মনে আছে, এখন একটু আবার পড়লে আবার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, জি। বুঝে যাইতেছে। এটা বলেন তো, এটা। সালাম হলে সুমো চিতোরাস্ত। হুম। সালাম মামনুন। সালাম মামনুন। খুবাম সুমো আহলে পুজো হাসতাম। সুমন হলে মহল পুজো হাসতাম। হাসতাম, সুমো হইলে হাসতাম হয়। ও সরি সরি, কুজো হাসতিত। হুম। সুমো আহলে পুজো হাসতিত। ম আহলে লুবনন হাসতিম। হুম। তু আহলে কুজো হাসতি। মান ইরানি হাসতাম। আচ্ছা আমি হচ্ছে ওই ব্যাকরণটা ভুলে গেছিলাম, এগুলো আচ্ছা। পড়াইছিলেন। মনের সাথে মর সাথে আপনার কি তো হবে, মাশাআল্লাহ তোমার মনে সাথে কি আছে হবে? এগুলো তো। বোঝো মধ্যে। আমি এই যে এখানে পড়লে হবে হাসতাম। চর্চা করি নাই। হ্যাঁ হাসতাম। হাসতাম হাসতি। হাসতাম আমি হই হাসতি, তুমি হও আস্ত, তুমি অথবা হাস্ত হও- সে হয়। হাস্তিম হ্যাঁ, আমরা হই হাস্তি, তোমরা হও হাস্তান, তারা হয়। তারা হয়। নিস্তাম আমি হই না নিস্তি, তুমি হও না নিস্ত, সে হয় না নিস্তিম আমরা হই না নিস্তি, তোমরা হও না নিস্তান, তারা তারা হয় হয় না। না। হ্যাঁ, তো এখানে একটা প্র্যাকটিস দিছে, এটা ই করে আসেন, ঠিক আছে। তো জি। এটা তো আপনার দেখা যাইতেছে আপনি পারতেছেন। তারপর হচ্ছে এখানে আমাদের এই যে রয়েছে উস্তাদ। তো আমরা, আপনি যেহেতু এগুলো পড়েই আসছেন, জি। এক কাজ করি, আমি একবার করে শুরুতেই জি। একবার করে আমি পড়ে যাই, যাতে আপনার আহ, সুবিধা হয় আপনার জন্য, ঠিক আছে। তারপরে এই ক্লাসের জি। দুই একটা ভিডিও আছে, ওইটা আমি আপনাকে দিয়ে দিলে আপনার প্রয়োজন আপনি এটা দেখে নিন, ঠিক আছে। হ্যাঁ, আমরা আপনি তাহলে আমাকে একটু কষ্ট করে হোমওয়ার্ক দিবেন। আমি উর্দু আর ফার্সিটা প্রতিদিন মানে আপনাকে একটু একটু লিখে ছবি তুলে দিব, আপনি একটু দেখবেন আর কি আচ্ছা, আমার ঠিক এগুলো আছে, হয় আপনি কিনা। দিয়ে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এইটাতে শুরু করি, হ্যাঁ। মুখাফফাফে হুম। ফেল আস্ত। আস্ত আচ্ছা আমি ফেলের এটা একটু সংক্ষিপ্ত রূপ লিখি। কি? হ্যাঁ। ফেল জিনিসটা কি একটু বলবেন আমাকে? আমি একটু বাংলাটাও লিখে রাখবো তো, মানে ফেল দিয়ে মানে এখানে হচ্ছে পাশে। ক্রিয়া। ফেল মানে হচ্ছে ক্রিয়া। আচ্ছা ভার ভার ভার, পড়তেছি না ভার, আমরা। হ্যাঁ, ভার। হুম, জি। জি। ফেল, জি। ঠিক আছে। আর মোখাফে মানে ওটা কি জিনিস? উপরে মুখাফফাফ দেখছি মানে যেটা। হচ্ছে সংক্ষিপ্ত রূপ। জি জি। সংক্ষিপ্ত রূপ, আচ্ছা আচ্ছা, বুঝছি। জি। ঠিক আছে। তো জি। মুখাফফাফে ফেল আস্ত। আস্ত এটা একটা ফেল, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। ভার্ব, ওই আচ্ছা যে অক্সিলারি ভার্ব। জি। হ্যাঁ, অ্যামিজার আছে না, অ্যামিজারের অর্থ জি। দেয়, জি। ঠিক আছে। জি। তো জি। আমরা তো এটা জানি যে বাক্যে যদি মেন ভার্ব না থাকে, তাহলে ওই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্বই মেন ভার্ব হিসেবে কাজ করে, তাই তো। কাজ করে। হ্যাঁ তো হ্যাঁ। এই যে হাসতাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিত, হাস্তে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব বাক্যের।
আচ্ছা। হ্যাঁ, দেখবেন আপনি খেয়াল করবেন যে যখনই এই এই ফেলগুলো পাবেন, দেখবেন ওই হুম, হুম, বাক্যের মধ্যে মেন ভার্ব থাকবে না। যেমন দেখেন, মান উস্তাদ হাসতাম। মান, এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে, আমি হ্যাঁ, আমরা, হ্যাঁ, তুমি তোমরা। ওস্তাদ এটা একটা নাউন, হ্যাঁ, ওস্তাদ মানে হুম, হুম, শিক্ষক। শিক্ষক। তো জি। হাসতাম মানে আমি হই। তো দেখেন এখানে কিন্তু মেন ভার্ব নাই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব। এখানে হাসতাম এম এর অর্থ দিচ্ছে, আই এম টিচার, তাই না? হুম, 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 হুম। তো হাস্তি, হাস্তি অর্থ তুমি। তুমি। হ্যাঁ, তো এখানে আর এর অর্থ দিবে। আস্ত, আস্ত এটা ইজ এর অর্থ দেয়, ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে হাস্তিম, এটা হচ্ছে এই যে উই আর, আমরা কি বলি উই আর, হুম, হুম, হাস্তিম আবার হুম, এখানে হুম। উই আর এর অর্থ দিচ্ছে। আচ্ছা। হাস্তি, ইউ আর, You তোমরা। are. হ্যাঁ, হুম, না, হুম। ইউ, আপনার একটা হচ্ছে, আমরা যদি বলি তোমরা হও, তখন ইংলিশে কি হবে? এটাও ইউ আর হবে ইউ আর এটাতে। হবে না? তো হ্যাঁ, হ্যাঁ, শুভমান হ্যাঁ। হচ্ছে তুমি, তোমরা। তুমি, ঠিক তোমরা, আছে? হ্যাঁ। তাহলে আচ্ছা। এখানেও হাস্তিদ মানে হচ্ছে আর এর অর্থ দিচ্ছে। আর আর তারপর অর্থ। অনহ মানে হচ্ছে তারা। তা অনহ, আচ্ছা। অনহ, তাহলে কি হবে? দে আর, ঠিক আর। আছে? হুম। হাস্তান্ত, হ্যাঁ, দে আর, তাই তো? এইভাবেই তো, জি। তাই না? জি। তাহলে দেখেন, এই হাস্তাম এম এর অর্থ দিচ্ছে মান হাস্তাম আই এম, তু হাস্তি ইউ আর, ইউ আর। ও আস হি ইজ অথবা শি হি ইজ, সি। ঠিক আছে? জি। ম হাস্তিম উই আর, সুম হাস্তিদ ইউ আর, অনহ জি। হাস্তান দে আর। ওকে, আমি একটা পিডিএফ আপনাকে দেখাচ্ছি বই, এখন আপনি এটা দেখেন, আমি তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। জি। দেখেন, মান হাস্তাম আই জি। এম, তু হাস্তি হুম। ইউ আর সিঙ্গুলার, ও হাস্ত অথবা আস্ত আমরা বলতে পারবো, আস্ত, হাস্ত অথবা আস্ত। হি জি। ইজ অথবা শি ইজ। জি। মহাস্তিম উই আর, সুমহাস্তিদ ইউ আর, ঠিক আছে? হুম, অনহাস্তান হুম, হুম, দে হুম। আর। তাহলে আচ্ছা। এগুলো হচ্ছে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যামিজার, এগুলোর অর্থ আমরা ধরবো, ঠিক আছে? এই যে টু বি ভার্ব। এই দেখেন, জি। হাস্তির সাথে মান হইলে মিম বসাবেন, ইয়া হইলে তো এইটা আমাদের দরকার নেই, আমরা এটা মুখস্থ করে ফেলবো। মান হাস্তাম জি। আমি হই, তু হাস্তি তুমি হও, উ হাস্ত অথবা উ আস্ত সে হয়, ম হাস্তিম আমরা হই, সুম হাস্তি তোমরা হও, অন্য হাস্তান তারা হয়। এটা আমরা হয়। এইভাবে মুখস্থ করে ফেলবো। এরপরে আমরা এটাকে যদি নেগেটিভ হিসেবে আমরা আমরা পড়ি, যা আমরা হই না, ঠিক আছে? যে দেখেন, নিস্তাম আই এম নট, আমি হই না। নিস্তি ইউ আর নট, তুমি হও না। নিস্ত তুমি, হুম, হি হুম, ইজ নট অথবা শি ইজ নট, সে হয় না। নিস্তিম উই আর নট, আমরা হই না। তারপর নিস্তিত তোমরা হও না। নিস্তান তারা হয় না। হয়। তাহলে এই জিনিসটা আমরা এখানে জানলাম যে আমাদের এইটা না জানলে দেখবেন বাক্যের মধ্যে প্রচুর ব্যবহার রয়েছে এই আস্ত হাসতে, ঠিক আছে? তো এইটা আমরা জি। এখান থেকে জেনে নিলাম। হ্যাঁ, এইটা এইটা জি। এইটা আপনি করে নেবেন। মানে সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা বাক্য গঠনে মানে মূল একটা প্রধান হ্যাঁ, ইয়ে আর কি। অবশ্যই অবশ্যই এটা একটা আপনি রূপ। নিলে আপনি করতে পারবেন। দেখেন এখানে বলতেছে যে মান উস্তাদ হাসতাম, ঠিক আছে? আমি হই একজন আমি একজন শিক্ষক। শিক্ষক। তু জি। ফারাস্তর হাসতি, তুমি একজন নার্স। ফারাস্তর মানে নার্স। কনসোনান্টস। ও অলমনি আস, সে হচ্ছে জার্মানি, জার্মানি। জার্মান। অলমানি মানে কি? জার্মানি, ঠিক আছে? জার্মান। ম জি। খালাবন হাসতিম, আমরা পাইলট। আমরা হই পাইলট মানে আমরা পাইলট আর কি, উই আর পাইলট। জি। সুম বুঝছি। করগার হাসতি, তোমরা কর্মচারী, তোমরা হও কর্মচারী, ঠিক আছে? ইউ আর মানে কি? কর্মচারী ইংলিশ কি যেটা আছে, এমপ্লয়ি, হ্যাঁ। এমপ্লয়ি যেটা বুঝছি। বলেন। তো অনহ অসফাজ হাসতাম, তারা হয় বাবরসি। অসফাজ মানে বাবরসি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমরা এইটা আমরা জেনে নেব। ফরম্যাটটা। এবং এই এই হাসতাম, হাসতি, আস্ত, হাসতিম, হাসতি, হাস্ত, এগুলো সবসময় বাক্যের শেষে বসবে, মনে রাখবেন এটা। এটা জি। সবসময় বাক্যের শেষে বসবে, ঠিক আছে? তাহলে আমরা এটা জানলাম, এবং আমরা এইটা আরো জেনে নিব যে এখন এই হাসতাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিদ, হাস্তান, এগুলোর আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে। সবসময় যে জি। এইরকমই বসবে তা না, এটা আরো জি। সংক্ষিপ্ত রূপ রয়েছে। যেমন এই হাসতামটাকে শুধু মিম দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? আচ্ছা। এই হাস্তিটাকে শুধু ইয়া দ্বারা প্রকাশ করা যায়। আস্ত এটা যেভাবে থাকে সর্বদা এইভাবে থাকবে, আস্ত সর্বদা আস্তি থাকবে। এটা মানে এটার আর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। হাস্তিমটাকে ইয়া মিম দ্বারা প্রকাশ করা যায়, হাস্তিরটাকে ইয়া দাল দ্বারা, এই যে শেষের ইয়া মিম ইয়া দাল, জি। ঠিক আছে? তারপর সে হাস্তানটাকে নুন দাল, এই যে দেখেন শেষের নুন দাল, বুঝতে পারছেন? তাহলে জি। একটা জিনিস খেয়াল করেন,
হাসতাম, এই যে আস্ত, আস্ত অথবা হাস্ত, ঠিক আছে, এই দুইটার সাথে কি যোগ করছে? মিম যোগ করছে, ইয়া যোগ করছে, থার্ড পারসন সিঙ্গুলারে কিছুই যোগ করে নাই, তারপর হচ্ছে ইয়া মিম যোগ করছে, ইয়ামিন, ইয়া দাল যোগ করছে, নুন দাল যোগ করছে। নন্দন। তো এগুলো যদি আপনি বাদ দিয়ে দেন, এ দেখেন এটাকে আমি আমি একটু কালার করে দেখাই আপনাকে, এটা দিলাম, তারপরে ইয়া দাল, ধরেন ইয়া দাল, ইয়াদান। হ্যাঁ, এই যে ইয়া দাল, ঠিক আছে, হুম। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়া মিম, ইয়ামিন। তারপরে এটা যা আছে এটাই, তারপর হচ্ছে ইয়া মিম, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে দেখেন, মান উস্তদাম, আমি হয়ে একজন শিক্ষক, তার মানে কি? মানে মান উস্তদ হাসতাম। দেখেন, তু বুঝতে পারছি। পারাস্তরি মানে তু পারাস্তর হাস্তি, ও একজন আলমনিয়াস, ও আলমনিয়াস, বাস এইভাবেই থাকবে। ম খালাবন হাস্তিম, দেখেন ম খালাবনিম সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, শুধু ইয়া মিমটা নিয়ে আসছে খালাবনের সাথে। সুম করগার হাস্তির, দেখেন সুম করগারির, ইয়া দালটা নিয়ে আসছে। অন্য অসফাজ হাস্তান, অন্য অসফাজান, শুধু নুন দালটা নিয়ে আসছে। এইটা হচ্ছে এই হাস্তাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তির, হাস্তান, এগুলো সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। মিম ইয়া, ইয়া মিম, ইয়া দাল, নুন দাল, বুঝে আসছে? হ্যাঁ, এইরকমও বাক্যের মধ্যে পাবেন, দেখবেন সরাসরি এরকম বাক্যের মধ্যে আছে। আপনি যদি চান প্র্যাকটিস করবেন, এই যে দেখেন এখানে আছে, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য আমাদেরকে দিয়েছে। দেখেন, তু খনেদর হাস্তি, তুমি হও একজন গৃহিণী, হাউস ওয়াইফ। এটাকে আপনি এই হাস্তির সংক্ষিপ্ত, এই যে হাসটাকে বাদ দিয়ে দেন, ওয়াইটা নিয়ে হ্যাঁ, আসবে। শুধুমাত্র ইয়াটা নিয়ে ইয়াটাকে রাখবেন, ইয়াটাকে এখানে যোগ করে তু খনে দরি হয়ে যাবে। তে মান পারস্তর হাসতাম, এটা যদি আমি সংক্ষিপ্ত রূপ দিয়ে বলি তখন কি হবে? মান পরাস্তরিম। মান ফারস্তারাম, রাম, রাম, পারাস্তরিম। ঠিক আছে। রাম। তুচ্ছে করে হাসতি, তোমার পেশা কি? তাহলে যদি আমি এটা এটাকে, বরাবর থাকবে। হ্যাঁ, তাহলে এই যে এইটাকে বাদ দেন, এটাকে বাদ দেন, তো চিকরি। তুচ্ছে করে ই, এইভাবে তুচ্ছে করে ই, হ্যাঁ, তো এইভাবে, এই যে আপনি এখানে শুধু এই হাঁসটাকে বাদ দেন, নুন দাল দিলেই হবে। ও এটা পুরা পড়তে পারতেছি না, দেখা যাচ্ছে না তো। ও আহলে আহলে পাকিস্তানিন। সাইদো আলী আহলে পাকিস্তানান সাইদুল হবে, আলী তখন পাকিস্তানান, আচ্ছা, পাকিস্তানান, নাম। এই নুনের সাথে এই নুন দালটা আবার যোগ করবেন, ঠিক আছে। জি তেরে কি হাস্তানদের অর্থ দিয়ে দিবে, বুঝে আসছে? জি। এই যে এখানে প্র্যাকটিস হিসেবে আমাদেরকে দিয়েছে, আপনার চাইলে এখান থেকে দেখেন, মান হুসাইনাম, এটা মূলত কি ছিল? মান হুসাইন হাসতাম, মান হুসাইন হাসতাম। হ্যাঁ, তো জাহারো জাইনাব দুক্তারান, ঠিক আছে, তাহলে এটা হবে জাহর ও জাইনাব দুক্তার হাসান। হ্যাঁ, দুক্তারা হাসতান, এই তো। মানো মাজিদ আহলে লুবনানিম, তাহলে এটা হবে আহলে লুবনান হাস্তিম। হাস্তিম, হ্যাঁ। সুমা আহলে কুজয়িদ, এই যে দেখেন ইয়া দাল শেষে আছে, তো কি হবে? সুমা উজয়ি আহলে হাস্তিত। কুজো হাস্তিত। হাস্তিদ, আচ্ছা। সুমা মুআল্লিমি, কি হবে? মুআল্লিম হাস্তি। মুআল্লিম, সুমা মুআল্লিম হাস্তি। তু জাহরো আহলে চিনিদ, আহলে আহলে চীন হাস্তাম। না, হাস্তাম তু না, হবে। তুমি না, তুমি এবং জাহারা, তাহলে কি হবে? আহ, এটা কি, তুমি হল এটা কি আপনার থার্ড পারসন প্লুরাল হবে না সেকেন্ড পারসন প্লুরাল হবে? আমি তুমি তোমরার মধ্যে যাবে, তোমরা মধ্যে যাবে নাকি তারার মধ্যে যাবে? এটা তুমি এবং জাহারা, এটা তারার মধ্যে যাবে না? তারা না, তারার মধ্যে কেন যাবে? তোমরার মধ্যে যাবে, এই দেখেন না ইয়া দাল শেষে, আচ্ছা, হ্যাঁ, তুমি এবং জাহারা তোমরার মধ্যে যাবে, এটার জন্য চিনিত বলছে, মানে তো জাহারা আহলে চীন হাস্তি, হাসতিম। ঠিক আছে। ওকে, আপনি তো ওইগুলো পড়ে পারেনি, মাশাল্লাহ, মনে রাখছেন, অনেক কিছু মনে রাখছেন। আচ্ছা, এই টেক্সটটা পড়েন তো দেখি। এটা আচ্ছা। ইসমে মান জাহর আস্ত মান উস্তাদ হাস্তাম। হ্যাঁ, পেদরে মন শেষ, এটা পড়তে পারতেছি না। ফেজেস্ক, ফেজেস্ক, আচ্ছা, ডাক্তার। পেজরে মান ফিজিক্স ও মদরে মান ফেরস্তর পারাস্তর, ফেরস্তর আস্ত আস্ত, হুম, মান ইয়েক বেরদর ও ইয়েক বারোদার, বেরোদার না, বারোদার,
আচ্ছা من یک برادر و یک دختر হবে না খোখার খহা খোখার دارم হ্যাঁ اسم برادر من حسین است و উ مهندس او او مهندس است হ্যাঁ اسم خواهر من مریم খহারে است মান খহারে अच्छा خواهر من مریم است او دانشجوی زبان فارسی জাবনে জবান না জাবনে अच्छा زبان فارسی ফরসি است فارسی ফরসি ফরসি فارسی अच्छा فارسی ফরসি আস্ত আচ্ছা যাক মাশাআল্লাহ তো ভালো পারছে ভুলেন নাই